হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের ৮০তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এখানে আমি আলোচনা করব ইউজ অফ অ্যানঅর্ডার লিস্ট ইন HTML এন্ড CSS। আমরা কীভাবে HTML ট্যাগের মাধ্যমে এবং CSS দিয়ে কিছু স্টাইল এবং মডিফাই করতে পারি অ্যানঅর্ডার লিস্টকে, আমরা সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনি আপনার নোটপ্যাড++টি ওপেন করে দিবেন। আমরা গত পর্বের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অর্ডার লিস্ট, ঠিক আছে। অ্যান্ড আজকে আমরা দেখাবো যে আপনাদের আনঅর্ডার লিস্টের কাজ। তো সেমভাবে আমরা এখানে হালকা এডিট করে নিচ্ছি, আপনারা লিখে নেবেন। দেন সেম হবে, ধরেন যে এখানে ইউএল দিলাম, ইউএল লিস্ট, অ্যান্ড হচ্ছে এখানে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে লিস্ট আইটেম, ওকে। দেন ইউএলও থাকলো, অ্যান্ড দেন এখানে লিস্ট আইটেমটা আমরা যেহেতু রং আছে এখানে সমস্যা নেই, এটা পাবে না, যেহেতু এখানে আমরা চেঞ্জ করছি এটা পাবে না, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন যদি এখন আমরা এটার আউটপুট দেখি তাহলে এখানে দেখবেন যে ইউএল হয়ে গেছে সার্কেল। তো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার অর্ডার লিস্ট আপনার 1, 2, 3 দিয়ে শুরু হয় এবং আনঅর্ডার লিস্ট আপনার সার্কেল দিয়ে শুরু হয়। যদিও আমরা এগুলো চেঞ্জ করতে পারি, তবে এগুলো এইভাবেই শুরু হয়, ঠিক আছে। তো সেমভাবে আমরা চাইলে এখান থেকে এখন যদি এখানে দেই ইউএল লিস্ট, যদি ইউএল আপনার ইউএল এলআই এর লিস্ট স্টাইল না, ওকে। অ্যান্ড দেন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন এটা চলে গেছে। তো ঠিক সেমভাবেই আমরা কিন্তু আবার ধরেন যে এখানে স্টাইলটা চেঞ্জ করতে পারি সেমভাবে, ওই সেমভাবেই কিন্তু আমরা এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন আপার রোমান, ঠিক আছে। আপনি এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনি লিস্ট স্টাইল নাম করতে পারবেন, আরও অনেক সিস্টেম কাজ করা যায় এখানে, ঠিক আছে। যদি আমরা এটা নাম করে দিই, যদি বা আমরা এখানে আপনাদেরকে পেজ ডিজাইনের সময় দেখাই দেব, ধরেন যে এখানে দিলাম ওভারফ্লো হিডেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে কী করবো, আপনার সেন্টারে যদি নিতে চাই তো আমরা এইভাবে, যদিও আমরা উইড হাইট দিইনি, তো সেক্ষেত্রে আমরা সেন্টারে নিয়ে চেষ্টা করতে পারি। টেক্সট লাইন সহজ, যেটা আপনাদের টেক্সট লাইন সেন্টার আমরা আরও একভাবে সেন্টারে নিতে পারি, ঠিক আছে। যদি আমরা সেইটা আপনাদেরকে দেখাতে চাই, ধরেন যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বাট এইটা আসলো না। কিন্তু এইটাতে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে হবে, ধরেন যে ডিসপ্লে ফ্ল্যাক্স, ঠিক আছে। এখন কিন্তু আসছে। তো এক একটার কাজ, এক এক জায়গায় এক এক ধরনের কাজ, আপনি যখন যেটা করবেন আপনি সেটা দিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা নিচে আছে, এটা আমরা চাইলে পাশাপাশি করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ফ্লাইট লেফট দিয়ে দেই তাহলে আপনি দেখবেন এগুলো লেফটে চলে এসেছে, অ্যান্ড দেন এগুলো পাশাপাশি হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা যদি সরাতে চাই তো আমরা সরাইতে পারি, ধরেন যে আমরা প্যাডিং বা মার্জিং দিতে পারি, যেগুলো আপনাদেরকে ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম। ধরেন যে মার্জিন রাইট 20 পিক্সেল, ওকে, 20 পিক্স করে কিন্তু এগুলো সরে গিয়েছে, হ্যাঁ। তো আমরা এর ভিতর আবার লিস্ট স্টাইলগুলো দিতে পারি, এখানেও লিস্ট স্টাইলগুলো দিতে পারি। ধরেন দেখি, হ্যাঁ, কোনটা দিতে পারি, যদি আমরা ডেসিমেল দিই, যদি বা শো করতেছে না, কারণ হচ্ছে আমরা ওভারফ্লো দিয়েছিলাম, ওভারফ্লো, আচ্ছা তবুও কাজ করতেছে না, দেখি, হ্যাঁ, যে ডিসপ্লে ফ্লেক্স, ওকে। তো আমরা যদি ওভারফ্লো অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্সটা উঠাই দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আসতেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা আরও স্পেস দিতে হবে, তো সেক্ষেত্রে এই যে আমরা স্পেসটা কিন্তু দিয়ে দিই। তো এইভাবে মূলত আমরা কাজগুলো করে থাকি। যদি এই কাজগুলো আপনাদেরকে আরও বিস্তারিত বিশদভাবে দেখতে গেলে আপনাদেরকে আমাদের PhD to HTML বা আপনার ওয়েব পেজ ডিজাইনে
লাইভ দেখতে হবে, তবেই পারবেন। তো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করেন এবং আমাদেরকে জানান। আপনার সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে? তো তাহলে আপনার সমস্যাটির সমাধান আপনারা করতে পারবেন। তো কোথাও যদি আপনার সমস্যা হয়ে থাকে, প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। আর অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে অন্যরাও শিখতে পারে, ঠিক আছে? তো সবাই সে মধ্যে ভালো থাকুন, টাটা, বাই বাই।